ইংরেজির গুরুত্ব পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 12,000-এর বেশি ইউনিভার্সিটি তারা আইএলটিএস-কে গ্রহণ করছে। আইএলটিএস কি? ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। মানে আপনার আইএলটিএস-কে স্বীকৃতি দিচ্ছে 12,000-এর বেশি ইউনিভার্সিটি। সো আপনি কোনোভাবেই এই ইংরেজিকে ছাড়তে পারবেন না। ইংরেজি নিয়ে আপনারও কাজ করতে হবে ইন ফিউচারে, কারণ ইন দিস মডার্ন এরা এই জেনারেশন এখন কিন্তু ইংরেজি নিয়ে বেশি আগাচ্ছে। ইংরেজিকে বাদ দেওয়া যাবে না। আর আমি আশা করি এই এলাকায় যারা আছেন, ফিমেল বিশেষ করে, তাদের আসলে শহরে যাওয়া আমার মনে হয় একটু কষ্ট হয়ে যায়, কারণ বেশিরভাগ স্টুডেন্টসরা ট্রেডিশনাল, তাদের ফ্যামিলি খুবই কনজারভেটিভ, তারা শহরে একটা ভয়ের মধ্যে থাকে। এই জন্য আমরা আপনাদের জন্য এইখানে আসা, আপনারা যেন যারা আছেন শহরে যেতে কষ্ট হয়, আপনারা যেন এখানে ভর্তি হয়ে এই আইএলটিএস কোর্স এবং স্পোকেন ইংলিশ কোর্সটি করতে পারেন। সো আমি আশা করবো, আমরা যে আশা নিয়ে এখানে এসেছি ইতিমধ্যে আমরা অনেক সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের সিনিয়র ব্যক্তিবর্গ, জি আসসালামু আলাইকুম, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জালালপুর ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক, আমরা ওনাকে জনাব মোবারক হোসেন স্যার, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম, আমি আশা করব আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন, আমরা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমরা প্রতিদিন শহর থেকে একমাত্র আপনাদের কিছু দেওয়ার উদ্দেশ্যে আমরা আসি, সেই সকালে আমরা আসি, সন্ধ্যার পরে আমরা এখান থেকে যাই, একমাত্র এই এলাকার শিক্ষার্থীরা যেন ইংরেজির দিকে পিছিয়ে না থাকে। কারণ সিলেটের টাউনে, সিটির ভিতরে তারা যেভাবে আগাচ্ছে, কেন আমরাও পিছিয়ে থাকবো? আমরাও তাদেরকে দেখিয়ে দিতে চাই আমরাও আপনাদের মতো ইংরেজি পারি, এবং ইংরেজি আমরা ওদের ভবিষ্যতে শিখবো টাউনে না গিয়ে। কি ঠিক আছে আমার কথা? সেটার জন্য নিজেরও কাজ করতে হবে, ইনস্ট্রাকশন গুলো মানতে হবে। টিচাররা যেভাবে ইনস্ট্রাকশন দেয়, আমাদের টিচার ম্যাম সবাই যেভাবে ইনস্ট্রাকশন দেয়, আমরা এভাবে কাজ করব। আর আমরা যদি তাদের কথা মেনে চলি, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করি, তাহলে টিচাররাও উৎসাহ পায় আর ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে সম্মানিত জনরা আছেন, তারা বক্তৃতা দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব শাহনূর স্যারকে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান জালালপুর ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব মোবারক স্যার, ওনাকে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। এবং আমাদের সকলের প্রিয় শিক্ষা গুরু, মানুষ করার কারিগর মোবারক স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দায়িত্বশীল ম্যামকে আমি অনুরোধ জানাচ্ছি। শিশুকালে আমরা একটা কবিতা পড়েছিলাম, মা যদি হও রাজি, বড় হয়ে আমি হব খেয়াঘাটের মাঝি। মা যদি হও রাজি, বড় হয়ে আমি হব খেয়াঘাটের মাঝি। আমরা সরাসরি মাঝি হইনি, কিন্তু আসলে আমরা মাঝি। আমরা কেউ পরিবার চালাচ্ছি, কেউ দেশ চালাচ্ছি, কেউ কোনো একটা বিশেষ জায়গায় দায়িত্ব নিয়ে ওই জায়গাটা চালাচ্ছি। ঠিক এইভাবে আমাদেরকে ইংরেজি শেখার জন্য যে প্রতিষ্ঠানটি আমাদের বন্ধুর মতো পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের কাঁধে হাত থেকে বলছে ভয় পেও না, আমরা আছি। সেই প্রতিষ্ঠানের দুজন দক্ষ মাঝি আমাদের সামনে আছেন, শাহ সুলতান স্যার এবং কথা বলে গেলেন শাহনূর স্যার। ওনাদের জন্য কি আমরা দুইটা হাততালি দিতে পারি? এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি শাহ সুলতান আইএলটিএস একাডেমির শিক্ষার্থীদের মধ্য থেকে মাহিয়া সুলতানা আমিনা। মাহিয়া সুলতানা আমিনাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মাহিয়া সুলতানা আমিনা, আমি আইএলটিএস 102 ব্যাচের একজন স্টুডেন্ট। আজকে আমরাও আসলে ফেয়ারওয়েল, আর এই প্রতিষ্ঠান সম্পর্কে আসলে কিছু হওয়ার না, আমি খুব বেশি মন থেকে ইমোশনাল হয়ে যায়। আমরা যতটুকু আশা লইয়া ইসলাম, আমরা সারতারা কাছ থেকে সাপোর্ট পাইবো, এর থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি পাইছি। স্যার তারা অনেক ফ্রেন্ডলি, আমরা ভাবছি না যে একটা আমরা একটা আসলে ফ্যামিলি
হয়ে গেছে স্যার তারা আমরা অত কেয়ার করছে পড়ালেখার প্রতি সব দিক থেকে সাপোর্ট পাইছি আমরা স্যার তারা কাছ থেকে। আর আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা, আমরা সামনে আমরা ব্যাচ শেষ হয়ে গেছি, আমরাও এক্সাম নেওয়ার প্রিপারেশন করলাম, স্যার তারা আমরা তারা যতটুকু পারা হেল্প করা। আর সবাই আমার পক্ষ থেকে হওয়া সবাই ট্রাই করবা শাহ সুলতান আইএলস একাডেমি ভিজিট করার, কারণ স্যার তারা অত বালা স্যার তারা আসলে হইয়া শেষ করতে পারতাম না। আর আপনারা সব আইবা একবার ভিজিট করিয়া যাইবা, শাহানুর স্যারের ক্লাবটা বিশেষ করে অনেক সুন্দর হয়, স্যারের গেমিং সেশন স্যারের পড়ার স্টাইল অনেক সুন্দর। আমরা ক্লাস 3 দিন দেখে বাকি 3 দিন আমরা খালি আই আমরা শাহানুর স্যারের ক্লাব করার লাগে, কত সুন্দর করে আপনারা পড়াই। এরপরে শাহ সুলতান স্যার তো হওয়ার মতো কিছু নাই, স্যার আপনার গুরু, আপনার ইন্সপিরেশন স্যার। অনেক ইনভেস্ট করছেন অলরেডি আপনার সাথে হয়ে গেছেন, সবার কাছ থেকে দোয়া আমরা লাগি দোয়া করবা যাতে আমরা সামনে একটা ভালো রেজাল্ট করিয়া আমরা এই জালালপুরের মান আরো বেশি করতে পারি, শাহ সুলতান আইএলস একাডেমি আমরা উজ্জ্বল করতে পারি, সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি মাহিয়া সুলতান আমিনাকে। তারা আসলে একদম অপ্রস্তুত। আমি হুট করে তাদেরকে বলেছি যে দুজন শিক্ষার্থী বক্তব্য দিলে ভালো অতিথিরা শুনে যাবেন, তারা খুবই অপ্রস্তুত, এরপরও যা বলেছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এ পর্যায়ে শিক্ষার্থীর মধ্য থেকে আরেকজনকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি, বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি সাদিয়া সিদ্দিকাকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য। আসলে আমি এখানে এই জায়গায় এসে কথা বলার মতো যোগ্যতা আমার নেই, তারপরও ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য। আর আজকের অনুষ্ঠান সার্টিফিকেট গিভিং সেরিমনি প্লাস আমাদের আইএলস 102 ব্যাচের ফেয়ারওয়েল পার্টি। তো আমি কি বলবো, অলরেডি আমার ফ্রেন্ড সব কিছু বলে গিয়েছে, আমি কি বলবো শাহ সুলতান আইএলস একাডেমি সম্পর্কে বলে শেষ করার মতন না অ্যাকচুয়ালি, এতটুকু। আর আমরা ভর্তি হয়েছি আজকে, আমাদের বেশ এন্ডিং অ্যাকচুয়ালি হয়ে গেছে, তো নেক্সট আমাদের প্ল্যান আছে এসএসসি করে এক্সাম দিব। সো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে অনেক বেশি হেল্প পেয়েছি স্যারের কাছ থেকে, ম্যামের কাছ থেকে, সব সময় যে কোনো বিষয় জানতে চাইলে আমরা স্যারদের কাছে হেল্প পেয়েছি। আর অলরেডি আমি না বলেছে যে আমরা মানে সপ্তাহে 6 দিন আমরা এসে এখানে অ্যাটেন্ড হয়েছি, জাস্ট 3 দিন তো আমাদের ক্লাস, 3 দিন স্যারের ক্লাবের জন্য। এত ভালো লাগতো স্যারের ক্লাব, খুব মিস করবো অ্যাকচুয়ালি। আর কি বলতে সব বলে দিয়েছে আমি না, তো ওভারঅল সব কিছু আমি বলবো যে রাজস্থান আইএলস সম্পর্কে কিছু বলে শেষ করার মতো না, এতটুকু একটা যা আমরা ভাবিনি কখনো। তো আমি সবাইকে সাজেস্ট করবো এখানে এসে ভর্তি হওয়ার জন্য। আর শাহ সুলতান আইএলস একাডেমি জালালপুরে আসা আমাদের সবথেকে বেশি সুবিধা হয়েছে, আমরা ইজিলি আসতে পারি, এন্ড আমাদের সময়ও আছে, সবকিছু মিলাই আমাদের জন্য ভালো হয়েছে। সবাইকে আমি শাহ সুলতান আইএলস একাডেমি টিমকে ধন্যবাদ দিয়ে শেষ করার মতন না। তো ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সাদিয়া সিদ্দিকাকে চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত সুধী, এর পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি আমাদের জালালপুরের তরুণদের মধ্যে পরিচিত মুখ এবং যাদের সাহসে যাদের ঐকান্তিক প্রচেষ্টা শাহ সুলতান আইএলস একাডেমি জালালপুরে একটা দৃঢ় স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে অন্যতম জাহিদ আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের শাহ সুলতান স্যার আয়োজিত সার্টিফিকেট গিভিং সেরিমনি এন্ড পিঠা উৎসবের অনুষ্ঠানে সবাইকে আসার ধন্যবাদ। আর আজকে আসলে ফেয়ারওয়েল অনুষ্ঠান বলা যায়, কারণ 103, 104 এন্ড আইএলটিএস 102 ব্যাচের সার্টিফিকেট এবং বিদায়। তবে আমরা যেটা বলি সব সময়, এই বিদায় না আবার দেখা হবে আপনাদের সাথে। আপনাদের 6 মান্থের স্পিকিং ক্লাব আছে, ফ্রি অ্যাক্সেস, আপনারা সবাই এসে জয়েন করবেন। আর যেহেতু আমাদের শাহানুর স্যার সবার জন্যই বেস্ট, সো শনি সোম বুধ অবশ্যই জয়েন করবেন, আপনাদেরকে রিকোয়েস্ট রইল। আর আজকে আসার জন্য থ্যাংক ইউ, এত সুন্দর করে আমাদের আয়োজনটাকে সুন্দর করার জন্য। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো, আপনারা যাতে সাকসেস হতে পারেন, সফল হতে পারেন। আর এই বলে এবং আমাদের উপস্থিত আমার চাচু এবং অতিথি যারা আছেন বিষয়টি সবাইকে ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আমরা অত্যন্ত খুশি এবং আন্তরিকভাবে থ্যাংক ইউ এভরিওয়ান।
ধন্যবাদ আমাদের সকলের স্নেহাশিস জাহিদ আহমদকে চমৎকার বক্তব্য উপস্থানের জন্য। সম্মানিত সুধী, আমরা এ পর্যায়ে অতিথিদের কাছ থেকে বক্তব্য শুনবো। প্রথমেই আমি অতিথির কাছ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি যুক্তরাজ্য প্রবাসী জনাব শেবুল আহমদ সাহেবকে সংক্ষেপে বক্তব্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রাম আমার এক ইচ্ছা আছে যাওয়ার পরে এরকম একটা প্রোগ্রাম দেখবো। অনেক সময় ফেসবুকও আমার ভাই তার নাম জানি না, অনেক সময় ফেসবুকও দেখি মাহফুজ ভাই আমরা প্রোগ্রাম ফেসবুকে অনেক সময় দেখিয়া মানে খুব একটা এক্সাইটিং লাগে। মাশাআল্লাহ আজকে দেখিয়া খুব গর্বিত জলালপুর। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের রেমিটেন্স যোদ্ধা জনাব শেবুল আহমদ সাহেবকে। ওনারা আসলে চাকচিক্যতে থাকেন না, ওনারা পর্দার আড়ালে কাজ করে যান। এই দেশ থেকে যদি আমরা কখনো কল দেই আমাদের জরুরি প্রয়োজনে লক্ষ লক্ষ টাকা ওনারা আমাদেরকে দিতে কখনো দ্বিধাবোধ করেন না। এই সমস্ত রেমিটেন্স যোদ্ধাকে আমরা সেলুট জানাই, জোরে একটা হাত দেন। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক জালালপুর ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব মোবারক হোসেন স্যারকে ওনার বক্তব্য উপস্থাপনের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহ সুলতান আইডিএস একাডেমি কর্তৃক আয়োজিত সার্টিফিকেট গিভিং সেরিমনি ও পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট জালালপুর গণিক সমিতির সম্মানিত চেয়ারম্যান জনাব বাচ্চু ভাই এবং যুক্তরাজ্য প্রবাসী আমাদের সম্মানিত শেবুল ভাই, শাহ সুলতান আইটিএস একাডেমির সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, উপস্থিত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ সুলতান একাডেমি আমার অতি নিকটতম প্রতিবেশী। এই ইনস্টিটিউশনটা 3 তলায় আর আমি থাকি 2 তলায়। জন্মলগ্ন থেকে আমি এই ইনস্টিটিউশনের সকল শিক্ষক এবং যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন সবাইকে আমি চিনি। তাদের নম্রতা, তাদের ভদ্রতা, তারা ইয়াং, তাদের কর্মস্পৃহা অনেক বেশি, যেটা এই সমাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা সবাই আছে। সবচেয়ে বড় কথা, জালালপুরের এই ধরনের ইনস্টিটিউশন ছিল না। এখানকার আমাদের ছেলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের অনেক কষ্ট করে নিরাপত্তা ঝুঁকি নিয়ে যেতে হয় শহরে। আর বিশেষ করে কোচিং গুলো তো সন্ধ্যার পরেই বেশি হয়, যার কারণে যাতায়াত ঝুঁকিটা বেশি থাকে। এই সব কিছু চিন্তা করে জালালপুরে যে এই ধরনের একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এই জন্য আমরা যেদিন উদ্বোধন হয় সেদিন আমরা খুব উৎফুল্ল হয়েছিলাম, খুশি হয়েছিলাম এবং এখনো আমরা খুশি আছি। হাঁটি হাঁটি পা পা করে এই প্রতিষ্ঠান আজকে তারা সার্টিফিকেট প্রদান করছে, এটা অত্যন্ত খুশির খবর। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যতটা খুশি এই ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হওয়ার, তার চেয়েও বেশি খুশি এখান থেকে যারা সার্টিফিকেট পেয়েছে। নিশ্চয় তাদের তোমাদের একটি মহৎ উদ্দেশ্য আছে, বিশেষ করে যারা প্রবাসে বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য যাবে। এই জন্য তোমরা এই ইনস্টিটিউশনে তোমরা যারা লেখাপড়া করেছো, তোমাদের পরিচয় পরবর্তীতে তারা আসবে। তোমাদের পরামর্শ অনেক গুরুত্বপূর্ণ। আমি কেন খোলামেলা বলতে চাই, তোমরা এখানে দীর্ঘদিন লেখাপড়া করার সুবাদে যদি কোনো তোমাদের বিবেকের কাছে যদি কোনো প্রশ্ন জেগে থাকে যে এই কাজটা আরো উন্নতি হলে ভালো হতো, ছাড়া যদি এই সাইটটাকে আরো বেশি করতেন,
বা এই সাইডটা যদি আমাদের ছাদ বেশি দেখাই দিতেন তাহলে ভালো হতো, এবং সেটা ছাত্রদের কিন্তু বলে যেতে হবে, কারণ এটা না বললে কিন্তু স্যাররা বুঝতে পারবে না যে তাদের শর্টেজ কোন সাইডে আছে। যে সাইডটা শর্ট আছে সেটা যদি তোমরা প্রাণ খুলে এবং ইনস্টিটিউশনকে ভালোবেসে বলে যাও, তাহলে আমার মনে হয় এই শাস্ত্রদান আইটিএস একাডেমির জন্য আরো ভালো হবে। আমি খুব বেশি কথা বলবো না অনুষ্ঠানে, শুধু এটুকু বলবো, তোমরা আসছো তোমাদের ভাই বোন বা আত্মীয় স্বজন যারা দূর দূরান্তে আইটিএস করার জন্য যে আগ্রহী, তাদেরকে ওইদিকে না যে নিকটে যাতে তারা আসে সে বিষয়ে তাদেরকে তোমরা উৎসাহ দিবে। এবং এখানে আসলে তারা যে ঘরোয়া পরিবেশে সুন্দরভাবে তাদের লেখাপড়া করতে পারবে, কষ্ট কম হবে, এই সব দিক তাদেরকে বুঝে তোমরা তাদেরকে এখানে যদি দাও, তাদেরও সুবিধা, তার অভিভাবকের সুবিধা, পক্ষান্তরে এই এলাকারই সুবিধা। সবশেষে আমি এইখানকার টিচারদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনা করি। বিশেষ করে আজকে যারা সার্টিফিকেট গ্রহণ করবে তাদের সকলের উন্নতি মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় শিক্ষাগুরু জনাব মোবারক হোসেন স্যারকে চমৎকার সাকল্যমূলক বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জালালপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব, জালালপুর বণিক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি এবং আজকে এই অনুষ্ঠানে যিনি অতিথির আসন আলোকিত করে আছেন আমাদের সকলের প্রিয় জনাব আব্দুল বাসিত বাচ্চু সাহেবকে ওনার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহ সুলতান আইএলটিএস কর্তৃক আয়োজিত আজকের এই সনদপত্র বিতরণী অনুষ্ঠান উৎসব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জালালপুর ডিগ্রি কলেজের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মোবারক হোসেন সাহেব, উপস্থিত আমার সহপাঠী বন্ধু যুক্তরাজ্য প্রবাসী জনাব শেখুল আহমদ, উপস্থিত এই আইএলটিএস একাডেমির শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার প্রান্তীয় ছাত্রছাত্রী, আমি এটার একটা ব্যাখ্যা দিই। একটা ছেলে মেয়ে যদি শহরে যায়, এই জালালপুরের শাহ সুলতান একাডেমিতে আইএলটিএস একাডেমিতে ভর্তি করি, তাহলে বালা পয়সা দিয়ে আমার আইএলটিএস কোর্সটা সম্পূর্ণ হচ্ছে। এইটাকে আমি আমার প্রান্তীয় ছাত্রছাত্রীদের বলবো, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে বলবো যে এখানে লেখাপড়ার মান এবং লেখাপড়া কিভাবে হচ্ছে, যদি তোমরা সকলে আলাপ আলোচনা করো তাহলে আরো ছাত্ররা উদ্বুদ্ধ হবে এই আইএলটিএসে ভর্তি হওয়া। তো আমি আশা রাখবো যারা আমি এই জন্ম উদ্বোধনী অনুষ্ঠানে এখানে এসেছিলাম এবং বলছিলাম যে আইএলটিএস এর পাশাপাশি আমাদের এই যে কম্পিউটার বেসিক নলেজ আমরা যদি আয়ত্ত করতে পারি তাহলে আমাদের চাকরির ব্যাপারে অনেক সহায়তা করবে। আর আমি এই আইএলটিএস এর একাডেমির অনেক গুণগান অনেকের সাথে আমি শেয়ার করি, যাতে তাদের বাচ্চাকে এখানে ভর্তি করে দেয়। এইভাবে আমি অনুরোধ করব আমার সহপাঠী শেখুল আহমদ, উনি বলছেন একটা প্রসপেক্টর দেওয়ার জন্য। উনি লন্ডনে, আমরা লন্ডন উনি থাকেন, বাঙালি অধ্যুষিত এলাকাতে। উনি কলেজের সামনে যদি একটা প্রসপেক্টর দাঁড় করিয়ে দেন তাহলে সেখান থেকেও একটা অ্যাড শুরু হবে। সাহেবকে যে উনি ওনার সাথে 2-4টা অ্যাড দিয়ে দিবেন। আমি বেশি কিছু বলবো না, আমি এটুকুই বলবো আইএলটিএস একাডেমি আমাদের শাহ সুলতান সাহেব যে বিরাট পুঁজি ইনভেস্ট করে এই যে জালালপুরে করেছেন, এটা উনি হয়তো তিনি বাণিজ্যিক চিন্তা ভাবনায় আমার মনে হয় করেন নাই, যেহেতু এটা একটা মফস্বল এরিয়া এবং যদিও আমরা মেট্রোপলিটন এরিয়া, কিন্তু আমরা ধরেন নেই মফস্বল এরিয়া।
তো উনি হয়তো ব্যবসায়িক চিন্তা ভাবনা করে করেন নাই, উনার মেইন একটা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চে হয়তো উনি অনেক বিনিয়োগ করেছেন এবং লাভবান হচ্ছেন। আর উনি এই এলাকার আমাদের ছাত্রছাত্রীদের ধারণা নিয়ে এবং এই এলাকার ছাত্রছাত্রীরা কিভাবে IELTS ইয়ে করা যায়, সংযুক্ত করা যায় চিন্তা করে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এবং আমি মনে করি আমার এই জলালপুরের প্রান্তীয় ছাত্রছাত্রীরা উনাকে তোমাদের এডের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে অনেকের সাথে শেয়ার করে যদি ছাত্রছাত্রী নিয়ে আসতে পারো, তাহলে এই প্রতিষ্ঠান আরো উত্তরোত্তর সমৃদ্ধি এবং লাভবান হবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি বিশেষ করে আমার মোবারক স্যারের এখানে আসন গ্রহণ করে এবং বক্তব্য দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি মনে করছি আজকের এই অনুষ্ঠান ধন্য হয়েছে ওনার আগমনে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন।